প্ল্যান ড্রয়িং দেখে কি করে সিভিল ওয়ার্কিং সাইডে কাজ করতে হয় এই নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। বিশেষ করে যাদের ড্রয়িং নলেজ নেই ভিডিওটি তাদের জন্য। কি করে ড্রয়িং দেখতে হয়, কি করে সিভিল ওয়ার্কিং সাইডে কাজ করতে হয় এই নলেজটি পাবেন। আর ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি আপনার কাজে আসে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনের সামনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাবের ড্রয়িং। সামনে লেখা আছে এটি ড্রয়িংয়ের টাইটেল, লেআউট অফ রুফ স্ল্যাব ফর ফায়ার ওয়াটার ট্যাঙ্ক। একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, সামনে দেখতে পাচ্ছেন এন লেখা আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটি নর্থ লোকেশন। প্রত্যেকটা ড্রয়িংয়ে এন লোকেশন থাকে। সামনে দেখতে পাচ্ছেন ওয়াটার ট্যাঙ্ক, এই যে সাইডটা আছে সামনে নর্থ সাইড ড্রয়িংয়ের, এটি আপনার নর্থ সাইড। এইভাবে ফলো করবেন, না হলে ভুল হয়ে যাবে। এইবার দেখুন এখানে লেখা আছে এ বি সি, এই পাশে লেখা আছে 4, এই পাশে 5। এইভাবে প্রত্যেক ড্রয়িংয়ে লেখা থাকে। এগুলি আপনার গ্রিড লাইন বা সেন্টার লাইন। দেখুন এটা গ্রিড লাইন চলে গেল, এটা এ গ্রিড, বি গ্রিড, সি গ্রিড। এবার এটা 4 এবং 5 গ্রিড নাম্বার। এগুলো কী জন্য গ্রিড নাম্বার দেওয়া হয়? দেখুন এখানে এ গ্রিড থেকে এ বি গ্রিডের মাপ এখানে দেওয়া আছে 8 মিটার 75 mm। এইবার বি গ্রিড থেকে সি গ্রিডের মাঝখানে মাপ দেওয়া আছে 8 মিটার 75। তার মানে এই গ্রিডটা কোথা দিয়ে গেল? এটা ওয়াল, আরসিসি ওয়াল, ওয়ালের মাঝখান দিয়ে চলে গেছে। আর এই সাইডে দেখুন এই গ্রিডটা চলে গেছে ওয়ালের ভিতরের পেজ। ওয়ালের ভিতর পেজ থেকে এই ওয়ালের সেন্টার আপনার 8 মিটার 75। এইবার এই ভিতরে মাপি কত হবে, কি করে বের করবেন? এই 8 মিটার 75 আছে আপনার, ওয়াল আছে আপনার 300। 8 মিটার 75 থেকে সেন্টারে অর্ধেক হয় 150, মাইনাস করলে ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন। এইখানে দেখুন এই যে কালো ডট ডট মার্কিং আছে, এগুলো আপনার আরসিসি ওয়াল। চারিপাশে কালো কালো এই ডট ডট মার্কিং আছে, এটা কংক্রিটের ওয়াল। এই যে মাঝখানে কালো মার্কিং আছে, এটা সেন্টার লাইন আছে, গ্রিড লাইন। এই যে দাগগুলো আছে এগুলো আপনার বিম। এখানে দেখুন লেখা আছে B2, এখানে B4, B6, আর এটা B8। এগুলো বিম আছে। এই দেখুন ডাইরেক্ট বিম চলে গেল। এইবার বিমের সাইজ কত আপনি কোথা থেকে দেখবেন? এই জন্য বিমের শিডিউল আছে এবং রডের ড্রয়িংয়ে এর সাইজ দেওয়া থাকে। এইবার আমাকে বিমের সাইজ কত সেটা দেখতে হবে। এই B1, B2, B3, B4 এই বিমের সাইজ। চলুন গিয়ে শিডিউল দেখি। দেখুন এটি শিডিউল অফ ফায়ার ওয়াটার ট্যাঙ্ক বিমস ফর রুফ স্ল্যাব। এটা স্ল্যাব বিমের শিডিউল। B1, B2, B3, B4, B5, B6, 7, 8 এর দেখুন বিমের সাইজ। বি আছে B350 আর ডি 750। বি মানে ব্রিথ 350 চওড়া, আর ডিপথ
মানে হাইট আছে 750। এখানে বিমের রডের ডিটেলস আছে, 3টি 20-এর ডায়া, এই যে 3 লেখা আছে, এর ডায়ার চিহ্ন আছে, এবার 20 আছে, তার মানে 3টি 20 mm-এর রড আছে। স্ট্রেংথ সোজা চলে গেল। এইবার এক্সট্রা আছে আর মিডিল স্পেন আছে। মিডিল স্পেন এক্সট্রা রড আছে আপনার 2টো, এই ডায়ার চিহ্ন 2টি আছে 16 ডায়া। এরপরে সাপোর্ট, এক্সট্রা সাপোর্ট আছে আপনার 3-16। এরপরে দেখুন বিমের সাইজ পেলাম, ব্রিথ আছে 350, এখান থেকে এই ডিস্টেন্স আছে 350, আর এই বিমের হাইট আছে 750। প্রত্যেকটা বিমের একই সাইজ। এইবার দেখুন এগুলো কি, N8 এগুলি আপনার নজেল। দেখুন এখানে লেখা আছে N6 এগুলো নজেল। এখানে দেখুন রাউন্ড মার্কিং আছে, MS2 আছে, এই সাইডে MS2 আছে, এই সাইডে দেখুন MS1 আছে। এগুলো ম্যানুয়াল। কাট আউট এই ট্যাঙ্কির ভিতরে যাওয়ার জন্য রাস্তা। এখানে ইউ আকৃতির 2টো আছে, এগুলো হচ্ছে আপনার SS রাংস। এগুলো আপনার ট্যাঙ্কির ভিতরে যাওয়ার ওঠা নামার রাস্তা। এই সামনে দেখুন SS রাংস, এগুলি এই দেখুন বোর্ডে কাটিং করে ঢোকানো আছে, উপর থেকে নিচে যাওয়ার জন্য, নিচের থেকে উপরে ওঠার জন্য এই রাস্তা, এটির কাজ। এইবার দেখুন এগুলো বুঝতে পারলেন, এগুলো কি বুঝতে পারলেন, এটাও বুঝতে পারলেন এগুলো বিম, এগুলো কংক্রিটের ওয়াল। এবার ফাঁকা এরিয়া দেখুন এখানে লেখা আছে S on, এগুলি স্ল্যাব এরিয়া, এগুলি স্ল্যাব এরিয়া। ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পারলেন? আর এখানে 4 এটা কি, এটা সেকশন। এই সেকশন প্রত্যেকটা ড্রয়িংয়ে থাকে। দেখুন এখানেও আছে 4। এই সেকশন কিভাবে দেখতে হয় এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।